মহিয়সী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না, এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মোহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশিমি রাবিয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবিয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। আমি প্রতি মাসে 100,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী, আরাম আইশেষ, বিলাস বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো শোক, সম্পদ বা বিলাসিতা রাবিয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি গিয়ে তাকে বলবে আমি রাবিয়া বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য, এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজেই তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নিবে। যদি বিয়ে করতেই চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন। সর্বদা রোজা রাখার অভ্যেস করুন এবং মনে রাখুন, জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবিয়া আরও বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবিয়া বসরির কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিয়ে করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবিয়া 3টি প্রশ্ন করলেন, আমি ঈমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না। বিচারের দিবসের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে? এ কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। তখন রাবিয়া বসরি বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির। এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিকে প্রশ্ন করলেন, হে রাবিয়া, তোমার কি বিয়ের ইচ্ছে নেই? রাবিয়া জবাব দিলেন, হুজুর, যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন, কিন্তু আমার তো কোনো শরীরই নেই। এই যে দেহ আপনি দেখছেন, এটা আসলে আমার নয়। অনেক আগেই আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি, সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয় তাকে প্রশ্ন করুন। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অবাক ও লজ্জিত হলেন। এরপর তিনি আর কখনো রাবিয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজা সামনে এসে ঠায় দাগিয়ে রইলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিয়সী নারী হযরত রাবিয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবিয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে, আল্লাহর নিন্দা করে, তবুও আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সব কিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন, এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রভুর সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি বলুন হুজুর? এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি চুপ করে গেলেন।
বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলে ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবিয়া বসরি বিয়ে করেননি। তিনি সারা জীবন চিরকুমারী ছিলেন। একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান সাওরি রহমতুল্লাহি আলাইহি রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি বললেন, আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয়ই তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন। রাবিয়া তাকে উদ্দেশ্য করে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ? সুফিয়ান বললেন, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। রাবিয়া বললেন, যদি আল্লাহর ইচ্ছায় আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব? প্রেমিক কি তার প্রেমাস্পদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে? সুফিয়ান হতবাক হয়ে গেলেন এবং এ বিষয়ে আর কিছুই বললেন না। অন্যদিন তার আরেক বন্ধু মালিক দিনার রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি দেখলেন রাবিয়া ঘাসের মাদুরের উপর শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানির জন্য এক ফোঁটা কলসি। এ দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন। তিনি বললেন, আমার অনেক ধনী বন্ধু রয়েছেন, আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি। রাবিয়া হেসে বললেন, হে মালিক, আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ? আমাদের প্রতিপালকই আলাদা? মালিক দিনার বললেন, না, তিনি অবশ্যই একজন। রাবিয়া বললেন, যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতি সমান দয়ালু। তিনি কি আমাকে ভুলে গিয়েছেন? শুধু ধনীদের কথাই ভাবেন? মালিক দিনার চুপ হয়ে গেলেন। তার আর কিছু বলার রইল না। একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহের কিছু শিষ্য রাবিয়া বসরির বাড়িতে এলেন। আল্লাহর ইচ্ছায় সে সময় রাবিয়ার ঘরে মাত্র 2টি উটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি লক্ষ্য করলেন অতিথিরা খুবই ক্ষুধার্ত। এখন প্রশ্ন হলো, একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র 2টি রুটি কিভাবে ভাগ করা যায়? রাবিয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে মধুর আলোচনায় ভুলিয়ে রাখছিলেন আর মনে মনে ভাবছিলেন কি করা যায়। এক পর্যায়ে মেহমানদের একজন রাবিয়া বসরিকে বললেন, আপনার ঘরে কি কিছু খাবার আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে। রাবিয়া চিন্তিত হয়ে পড়লেন। সব সমস্যার সমাধান যে আল্লাহই করতে পারেন তার প্রমাণ মেলে এখানে। ঠিক তখনই একজন ভিক্ষুক রাবিয়ার দরজায় হাজির হলেন। আল্লাহর উপর অগাধ বিশ্বাসী উদার হৃদয়া রাবিয়া তার কাছে থাকা 2টি রুটি ওই ভিক্ষুককে দান করলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর রাস্তায় কিছু দান করলে তার 10 গুণ আল্লাহ ফিরিয়ে দেন। এই আশাতে তিনি দান করলেন। মেহমানরা মনে মনে রাগান্বিত হলেন, আমরা অনেক আগে এসে খোদার কথা বললাম অথচ আমাদের কিছুই দিলেন না, আর এক ভিক্ষুক আসতেই তাকে রুটি দিয়ে দিলেন। ঠিক তখনই একটি বালিকা এসে অনেকগুলো রুটি ও একটি পাত্র দিয়ে বলল, আমার মনিবের স্ত্রী আপনাকে উপহার পাঠিয়েছেন। রাবিয়া সে রুটিগুলি গুনলেন, দেখলেন 18টি রুটি রয়েছে, অথচ তিনি আল্লাহর প্রতিশ্রুত 20টি রুটির অপেক্ষায় ছিলেন। এদিকে পরীক্ষার জন্য বালিকাটি 2টি রুটি লুকিয়ে রেখেছিল। রাবিয়া সেটি বুঝতে পেরে বললেন, এ রুটি আমার নয়, তুমি নিয়ে যাও। মেহমানরা আরও অবাক হলেন, ভাবলেন আমরা ক্ষুধার্ত, আর তিনি এই রুটিও ফেরত পাঠালেন। এরপর বালিকাটি গোপনে রাখা 2টি রুটি বের করে 20টি রুটি নিয়ে আবার রাবিয়ার কাছে এলো। এবার তিনি বললেন, হ্যাঁ, এটি আমার রুটি। এরপর তিনি মেহমানদের নিয়ে তৃপ্তি সহকারে খাবার খেলেন। অতিথিরাও খুশি হলেন। খাবার শেষে তারা রাবিয়ার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চাইলেন। তখন তিনি বললেন, আপনারা যখন এসেছিলেন তখন আমার কাছে মাত্র 2টি রুটি ছিল, এত মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট ছিল না। তাই আমি আল্লাহর উপর ভরসা করে ভিক্ষুককে দান করলাম এই বিশ্বাসে যে আল্লাহ 10 গুণ ফিরিয়ে দেবেন। মেহমানরা তার এই দৃঢ় বিশ্বাস দেখে খুবই আশ্চর্য হলেন এবং রাবিয়ার কাছ থেকে বিদায় নিলেন। এরপর তিনি টানা 7 দিন রোজা রাখলেন, যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেন। ঘরে কোনো খাবার ছিল না। ইমানে আরেকটি পরীক্ষা শুরু হলো। ঠিক তখনই এক ব্যক্তি কিছু খাবার নিয়ে এলেন, কিন্তু ঘরে কোনো আলো জ্বলছিল না। রাবিয়া বাতি জ্বালানোর জন্য ঘরে গেলেন। এই ফাঁকে এক লোভী বিড়াল এসে খাবার খেয়ে ফেলল। ক্ষুধার্ত রাবিয়া তখন পানি পান করতে গেলেন, কিন্তু পানির পাত্রও খালি। তিনি বাধ্য হয়ে অন্ধকারের বাইরে কূপ থেকে পানি আনতে গেলেন। দুর্বল শরীরে পথ চলতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন, পা কেটে গেল এবং হাত ভেঙে গেল। এই কষ্টের মধ্যেও তিনি স্থিরতা হারালেন না। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, তুমি কি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করতে চাও? তোমার দয়া থেকে বঞ্চিত হলেও আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসা থেকে দূরে রেখো না। তার চোখের পানি গড়িয়ে পড়ল। তখনই একটা আওয়াজ শোনা গেল, হে রাবিয়া, যদি তুমি দুনিয়ার সুখ শান্তি চাও আমি তা দেব, কিন্তু তোমার অন্তরে ভালোবাসা থেকে আমাকে মুছে ফেলতে হবে। রাবিয়া আরও দৃঢ় হলেন, হে রব, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি শুধু তোমার ভালোবাসা ও তোমার দর্শন চাই। তুমি আমাকে সে তৌফিক দান করো।
এরপর তিনি সিয়াম সাধনার মাত্রা আরও বাড়িয়ে দিলেন। সুযোগ পেলেই তিনি রোজা রাখতেন। একদিন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়া হেসে বললেন, আমি এতই ব্যস্ত আল্লাহর ভালোবাসায় ডুবে থাকার জন্য যে শয়তান সম্পর্কে ভাববার সময় আমার নেই। তার বিষয়ে চিন্তা করব না, তাই তাকে ঘৃণা করার সে সুযোগও নেই। রাবেয়ার কথা শুনে লোকটি ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন। একদিন এক রাতে একটি লোক এসে দেখলেন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি রাবেয়ার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কেন? আপনি আগুন আর পানি দিয়ে কি করবেন? জবাবে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন দিয়ে খোদার বেহেশত জ্বালিয়ে দেব আর পানি দিয়ে দোজখের আগুন নিভিয়ে দেব, যাতে করে কোনো মানুষ বেহেশতের আশায় বা দোজখের ভয়ে আল্লাহর ইবাদত না করে। এই বেহেশত ও দোজখ ধ্বংস করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা। এই প্রসঙ্গে আরাম আয়েশ, সুখ, শান্তি, ভোগ বিলাসের প্রতি রাবিয়ার কোনো আকর্ষণ ছিল না। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন এবং খুবই কম দামের পোশাক পরিধান করতেন। একদিন নামাজের সময় হলে রাবেয়া পুরাতন একটি ঘটি নিয়ে অজু করছিলেন। এক ব্যক্তি তা দেখে বললেন, আপনার এত কষ্ট আমার সহ্য হচ্ছে না, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি চেষ্টা করব। জবাবে হযরত রাবেয়া বসরি বললেন, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি কি অবস্থায় আছি তা তিনি ভালো করে দেখেন এবং জানেন। যেহেতু তিনি অন্ধ নন, তার ধনভাণ্ডারের কোনো অভাব নেই। তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন, কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করে দিতে পারেন। অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য তোমার প্রচেষ্টা করার দরকার নেই। উক্ত তর্কে লজ্জা পেয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত রাবেয়া বসরির দরজার সামনেই হাজির হলেন তাঁরই শ্রদ্ধাভাজন গুরু স্বয়ং হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবেয়া তাকে হাধুবাদ ও সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন। একটানা চলতে থাকলো গুরু শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জগতের আলোচনা। রাবেয়ার আলোচনায় হাসান বসরি উপলব্ধি করলেন যে রাবেয়া তার চেয়ে অনেক উচ্চতর পর্যায়ে চলে গেছেন। এক পর্যায়ে হাসান বসরি জিজ্ঞেস করলেন, হে রাবেয়া, তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলে? তিনি জবাব করলেন, আমি তো কোনো কিছুই লাভ করিনি। আমি আমার সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি। আমি জীবাত্মাকে পরমাত্মার সাথে প্রেমলীলায় একাকার করে দিয়েছি, তাই মাওলা পাক আমাকে এভাবে করেছেন। একদিন হযরত রাবেয়া তার গুরু হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক বাড়ি নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাবেয়ার শরীরে গরম পানি ফোঁটা ছিটকে পড়ল। রাবেয়া আচমকা দাঁড়িয়ে গেলেন। চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও মেঘ নেই, বৃষ্টিও নেই। তিনি ভাবতে লাগলেন, এই পানি কোথা থেকে এলো, তাও আবার গরম পানি? অবশেষে মাথার ওপরে তাকাতেই দেখলেন ছাদের ওপর বসে তাঁরই শিক্ষাগুরু হযরত হাসান বসরি কাঁদছেন। রাবেয়ার স্বরে এসে কান্নার পানি ছিটকে পড়ছিল। রাবেয়া বসরি এবার বললেন, দীক্ষাগুরু, আপনি গৌরব অহংকার ছেড়ে লোক দেখানোর জন্য কাঁদবেন না। গৌরব অহংকার ছাড়া কাঁদতে থাকুন, দেখবেন মনে আনন্দ পাবেন, শান্তি পাবেন আর খোদার প্রেম লাভ করতে পারবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার কথা শুনে তার কান্না থামালেন। একদিন রাবিয়া বসরি হজ পালনের জন্য মনস্থির করলেন। সে সময় যাতায়াতের জন্য ঘোড়া, উট বা গাধার পিঠে মানুষ চলাফেরা করত। তবে এসব বাহনে সব শ্রেণীর মানুষ চলাফেরার সুযোগ পেত না। ধনী শ্রেণীর মানুষরাই সুযোগ পেতেন। দূরের পথ হলেও এবার কোনো যানবাহন নয়, পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছা করলেন তিনি। পবিত্র মক্কার উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে রওনা করলেন। দীর্ঘ পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু থেমে থাকলেন না। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলেন। প্রায় পৌঁছে গেলেন কাবার কাছাকাছি। অপরদিকে ইব্রাহিম বিন আদহাম পায়ে হেঁটে অধিক নেকির প্রত্যাশায় হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন। যদিও তিনি রাবেয়ার অনেক আগেই রওনা করেছিলেন, তবুও তিনি কিছু দূর হাঁটতেন, আবার দুরাকাত নফল নামাজ পড়তেন। এভাবে অনেক সময় লাগিয়ে অনেক ইবাদত করে ধীরে ধীরে এগোতে লাগলেন কাবার দিকে। আর মনে মনে গর্ববোধ করতে লাগলেন, এই যুগে আমার মতো ইবাদতকারী আর কে আছে। কাবার দাসপ্রান্তে পৌঁছে ইব্রাহিমের গর্ব ভেঙে গেল। তিনি দেখলেন কাবা শরীফ তার যথাস্থানে নেই। হতবাক হয়ে তিনি দুহাত তুলে মুনাজাত করলেন, হে আমার মাবুদ, কাবাঘর তো আগের স্থানে দেখতে পাচ্ছি না। এটা কি আমার ভাগ্যের দোষ না আমার চোখের দোষ? আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম বিন আদহাম, তোমার ভাগ্যের দোষ নয়, তোমার চোখের দোষ নয়, তুমি ঠিকই আছো। আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমার এক বিশেষ বন্দী কাবাঘর জিয়ারত করতে আসছে, যার সম্মানে স্বয়ং কাবাঘর তাকে স্বাগত জানাতে তার কাছে চলে গেছে। একটু অপেক্ষা করো,
অল্প সময়ের মধ্যেই কাবাঘর তার যথাস্থানে ফিরে আসবে। এই কথা শুনে ইব্রাহিম বিন আদহামের ভুল ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন। তিনিও স্থির থাকতে পারলেন না। ভাবলেন, এমন এক মহান বান্দাকে আমার দেখতেই হবে। তাই তিনি রাবেয়ার দিকে চলে গেলেন। গিয়ে দেখলেন রাবেয়া বসে ফিসফিস করে কাবা শরীফের সঙ্গে কথা বলছেন। হে কাবা শরীফ, তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো আমি চাই না। আমি তোমার জন্য এখানে আসিনি। আমার কাছে তুমি আকর্ষণীয় নাও, কারণ তুমি কেবল একটি পাথর। আমি এসেছি সেই মহান সত্তার সন্তুষ্টি লাভের জন্য, যিনি তোমাকে তৈরি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। রাবিয়ার মুখে এসব কথা শুনেই ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন। হঠাৎ কাবা শরীফ আবার যথাস্থানে ফিরে গেল। তিনি রাবিয়ার কাছে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া, তুমি এভাবে অশান্তি করছো কেন? রাবিয়া বললেন, অশান্তি আমি সৃষ্টি করিনি, বরং আপনি করেছেন। আপনি পথে পথে নামাজ পড়ার কারণে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে অনেক বেশি সময় নিয়েছেন, কিন্তু আমি আমার নিয়তের উপর অটল থেকে ভক্তি সহকারে পথ অতিক্রম করেছি। তাই প্রকৃতপক্ষে অশান্তি আপনি সৃষ্টি করেছেন, আমি নই। তাপসী হজরত রাবিয়ার কথা শুনে ইব্রাহিম বিন আদহাম বিস্মিত হলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আমার চেয়ে বড় কোনো উপাসক নেই, কিন্তু আজ বুঝলাম আমার ধারণা ভুল। তোমার অনেক প্রিয় বান্দা আছেন যাদের তুলনায় আমি কোনো কিছুই নই। রাবিয়া কখনো পার্থিব সুনামের জন্য ইবাদত করতেন না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করতেন। তিনি খোদার প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তার কাছে কান্না করাই ছিল সবচেয়ে আনন্দের কাজ। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? রাবিয়া উত্তরে বললেন, আমি দোজকের ভয়ে কাঁদি না, আবার বেহেশতের আশাতেও কাঁদি না। আমি কাঁদি এই ভয়ে যে যদি কোনো ভুলের কারণে আল্লাহর প্রেম থেকে বঞ্চিত হয়ে যাই। তখন সেই ব্যক্তি বললেন, হে রাবিয়া, তুমি তো খোদার প্রেম লাভে ধন্য হয়েছ, তাহলে এত কান্নার কারণ কি? রাবেয়া বললেন, যদি আমার মৃত্যুর আগে কেউ এসে বলে তোমার প্রভু তোমাকে ত্যাগ করেছেন, তাহলে আমার কি হবে? এই ভয়ে আমি কাঁদি। একদিন তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাকছি না, তাই দুনিয়ার সব মঙ্গল যদি তুমি আমার শত্রুদের দিয়ে দাও, আমি তাতেও রাজি আছি, কারণ আমি তোমার প্রেম ছাড়া আর কিছুই চাই না। আর যদি তুমি পরকালের শান্তি আমার জন্য নির্ধারণ করো, তাহলে তো তোমার অন্য প্রিয় বান্দাদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। আমি বেহেশতের উপাসক নই, আমি চাই শুধু তোমাকে। আল্লাহর প্রেমে এতটাই তন্ময় ছিলেন যে শত দুঃখ কষ্ট সহ্য কখনো অভিযোগ করতেন না। একবার পথ চলতে গিয়ে তিনি হঠাৎ একটি দেয়ালে প্রচণ্ড আঘাত পান। ব্যথা এত তীব্র ছিল যে সাধারণ মানুষ হলে সংজ্ঞাহীন হয়ে যেত, কিন্তু তিনি বিন্দুমাত্র আর্তনাদ করলেন না। সাথীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত বড় আঘাত পেয়েও স্থির থাকলেন কিভাবে? রাবিয়া বললেন, যা কিছু ঘটে তার সবই আল্লাহর ইচ্ছায় হয়। আমি কিভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করি? আল্লাহ যা করেন তাতে আমার মঙ্গল লুকিয়ে থাকতে পারে। এরপর তিনি দুহাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, আমি দুনিয়ায় বা পরকালের কোনো স্বার্থে তোমার ইবাদত করি না। আমি তোমার ইবাদত করি শুধুমাত্র তোমার প্রেমের তাকিদে। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি। একদিন রাবিয়ার দরিদ্র অবস্থা দেখে এক ব্যক্তি বললেন, আপনার এই কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করান না কেন? তিনি তো সব অভাবই দূর করতে পারেন। রাবেয়া বললেন, আপনি কি মনে করেন আল্লাহ শুধু ধনীদের ভালোবাসেন আর গরিবদের অপছন্দ করেন? না, এটি সত্য নয়, বরং তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে দারিদ্র্যের পরীক্ষা করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের তুলনায় সমান আমলকারী গরিব 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর সেই ব্যক্তি চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন এলেন এবং রাবিয়ার কাছে জিজ্ঞেস করলেন, আপনি তো খোদার প্রেমে এতটাই নিমগ্ন হয়ে গেছেন, কখনো কি তার কাছে কিছু চান না? রাবিয়া বললেন, আল্লাহ তো সব জানেন, সব দেখেন, তাহলে আমি কেন চাইব? তিনি যদি কিছু দিতে চান তাহলে তিনি নিজেই দিবেন। এক ব্যক্তি রাবিয়া বসরিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন প্রতিদিন 1000 রাকাত নামাজ পড়েন? রাবিয়া উত্তরে বললেন, হে ভাই, আমি কোনো প্রতিদানের আশায় বা নিজের গৌরবের জন্য নামাজ আদায় করি না। আমি নামাজ পড়ি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। আমি চাই যে তিনি যেন কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমার ইবাদত নিয়ে গর্ব করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন, কারণ তিনি পবিত্র কোরআন থেকে জেনেছিলেন, নবীজি বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেবেন।
তিনি তো পরম ক্ষমাশীল। একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজা সামনে এসে ঠাঁই দাঁড়িয়ে রইলেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিয়সী নারী হজরত রাবিয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবিয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরিক করে, আল্লাহর নিন্দা করে, তবুও আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সব কিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন। এসবই মহান আল্লাহর অসীম কুদরাতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রভুর সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি হুজুর? এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।